দল ক্ষমতায় থাকাকালীন তিনি ছিলেন যুবরাজ অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ। 2026-এ বিধানসভা ভোটে দলের ভরাডুবির পর বিদ্রোহী সাংসদদের তালিকায় তিনি নাম লিখিয়েছেন। এনডিএ ঘনিষ্ঠ এনসিপিআইতে গিয়েছেন তিনি। সেই সায়নী ঘোষই কিন্তু অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সতর্কভাবে এড়িয়ে গেলেন। আসলে হয়েছে কি, শনিবার 18 জুলাই দিল্লিতে উড়ে যাওয়ার আগে এয়ারপোর্টে পৌঁছান সায়নী। সেখানে অভিষেক ব্যানার্জি যারা কালীঘাট তৃণমূল ছেড়ে গিয়েছেন তাদের আহ্বান করে ইস্তফা দিতে চেয়েছেন। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় সায়নী ঘোষকে। তিনি বলেন, সো নাইস অফ হিম। এরপরে তিনি মন্তব্য করেন, অভিষেক ব্যানার্জি কি বলেছেন তা তিনি শোনেননি, তাই এটা নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। উনি যেটা বলেছেন সেটা উনি ভালো বলতে পারবেন। পাশাপাশি লোকসভায় বাদল অধিবেশন শুরু হতে চলেছে, আপনারা এনসিপিআই এর সঙ্গে যুক্ত। এই বিষয়ে সায়নী ঘোষ বলেছেন যে আমাদের দলের ফ্লোর লিডার সুদীপ ব্যানার্জি আর কাকলি ঘোষ দস্তিদার এ বিষয়ে কথা বলবেন। শোনায় সায়নী ঘোষের বক্তব্য। কালকে মনসুন সেশন শুরু হচ্ছে, তোমরা এবারে এনসিপিআর হয়ে বসবে, তোমাদের মিটিং হয়ে গিয়েছে বলতে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বলবো। এই বিষয়ে যা বলার এটা আমাদের ফ্লোর লিডার সুদীপ দা বলবেন এবং হুইপ কাকলি দি বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি তারা ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে রিজাইন করবে। সকলকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, বলছেন সকলে ফিরে আসুন। ভেরি নাইস অফ হিম। কি বলবেন দিদি? দেখুন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সকলে ফিরে যান, তাহলে উনি ইস্তফা পর্যন্ত দিতে রাখছেন। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি কাজে আমি বলতে পারবো। প্রসঙ্গত, শনিবার 18 জুলাই কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। বৈঠকে আমতলার পার্টি অফিস ভাঙা নিয়ে রাজ্যের শাসক দল বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। দাবি করেন এই তৃণমূলের কার্যালয় অবৈধভাবে তৈরি হয়নি, ওই কার্যালয়ের বৈধ নথি তার কাছে রয়েছে। হাইকোর্টে যথাসময়ে সমস্ত নথি জমা দিয়ে মামলা করবেন। এরপরে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন বিদ্রোহী ঋতব্রত শিবিরে যোগ দেওয়া তৃণমূল নেতা নেত্রী বিধায়কদের দিকে। তিনি বলেন, যারা গিয়েছেন তারা যদি ফিরে আসেন 1 ঘন্টার মধ্যেই তিনি ইস্তফা দেবেন। তিনি দাবি করেন শিবির বদলে তার নামে কুৎসা করলে ইডি বা সিবিআইয়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে। গোপনে এমনটাই বোঝাপড়া হয়েছে। তিনি আরও বলেন, 2026-এর বিধানসভা ভোটে দলের ভরাডুবির দায় যদি তার হয়, তাহলে 2024-এর লোকসভা ভোটে 29 আসনে বিজেপি যে জিতেছে সেই কৃতিত্বও তার। শোনাই এই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য। এটা আজকের তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। তার জন্য ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তার ঔদ্ধত্যের কারণেই একের পর এক বিধায়ক নেতা নেত্রী মমতা ব্যানার্জির হাত ছেড়েছেন। এমনকি কালীঘাট তৃণমূলের বিপরীত মেরুতে থাকা বিদ্রোহী তৃণমূল শিবিরের নেতা ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা থেকে শুরু করে মদন মিত্র, প্রত্যেকে এখনও মমতা ব্যানার্জিকে দলনেত্রী মানেন। কিন্তু যার দিকে বিদ্রোহী শিবিরের সবার আঙুল, সেই অভিষেক ব্যানার্জি শনিবার 18 জুলাই একেবারে ওপেন চ্যালেঞ্জ করেন। তিনি সাফ বলেন, যারা গিয়েছেন তারা যদি ফিরে আসেন তিনি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 2026-এর বিধানসভা ভোটে দলের ভরাডুবির দায় যদি তার হয়, 2024-এর লোকসভা ভোটে 29 আসনে তৃণমূলের জয়ের কৃতিত্বও তাই। অভিষেক ব্যানার্জির এই ওপেন চ্যালেঞ্জের পর শোরগোল রাজ্য রাজনীতিতে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জি। শনিবার কলকাতা এয়ারপোর্টে দিল্লি উড়ে যাওয়ার আগে এ বিষয়ে ঋতব্রত ব্যানার্জি বলেন, তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই, ওর কথা সব বিরোধিতায় ভরা। গতকাল যাদের লুটেরা বলেছিলেন আজ তাদেরকে ফেরার কথা বলছেন, তাহলে কি লুটেরাদের ফেরাতে চাইছেন? একবার শোনাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বক্তব্য। এটা আজকের মন্তব্য। এবারে যদি গতকালের মন্তব্যে চলে যান, গতকাল কি বলেছিলেন? বলেছিলেন যাদের বিরুদ্ধে মানে লুটেরারা সব ভয়ে চলে গেছে। কেন স্ববিরোধী হয়ে যাচ্ছে না? যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফেরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন? তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই,
গতকালের কথা আর আজকের কথা মিলছে না। এবারে আমি 3-4টে কথা বলি। এক হচ্ছে 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। উনি বেরোচ্ছেন না কোথাও, পদত্যাগও এখনো করেননি, এতদিন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, মানে যে ঔদ্ধত্যের এতটুকু যে কমেনি, স্ট্যান্ডিং ওভেশন যখন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আজ আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। একবারও বলেন যে না, এত সিনিয়র রয়েছে তারা প্লিজ আপনারা উঠে দাঁড়াবেন না, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, করেননি এটা। তারপরে হচ্ছে আমরা এটা জানতে চাইতো যে একটা গ্রাসরুট লেভেল পার্টি, সো কল্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখন কার শেয়ার কত, মানে পিসির শেয়ার কত, ওনার শেয়ার কত আমরা জানি না, টেক ওভার হয়েছে কিনা তাও জানি না। কিন্তু এই যে টাকা, ধরুন বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কিভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এটা মানে ন্যূনতম যদি কোনো ইন্টিগ্রিটি থাকে, এটা ওনার করা উচিত, কোনো কথা না বলে, ভাষণ না দিয়ে। জয়ের কৃতিত্ব চাইছেন, দেবেন? 24-এর জয়ের কৃতিত্ব উনিই নিয়েছেন, তো কাউকে তো দিতে হয়নি। 24-এর কৃতিত্ব উনিই নিয়েছেন। এবং ওই যে পার্লামেন্টে, আমি জানি না এই পার্লামেন্টে অভয়ারণ্য ছেড়ে বাগরোল যাবে কিনা পার্লামেন্ট অব্দি, তো পার্লামেন্টের রেকর্ডে আছে টেবিল চাপড়ে ওই 7 লাখ কত, সেই মডেলটা যে কিরকম সেটা তো ওই পুষ্পা, একে একে শুকাইছে পুষ্প নিবিছে দেউটি, মধুকবি লিখেছিলেন। সে পুষ্প ঝরে পড়েছে, মডেল কিরকম সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এগুলো, আমাদের কথা খুব ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আমরা সেটা বললাম যে আগে উনি ইমিডিয়েটলি পদত্যাগ করবেন। ওনার যে ন্যূনতম ঔদ্ধত্যে কিছু কমেনি, 4 তারিখ তার প্রমাণ। দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনটা এনজয় করেছেন, বয়স্ক লোকেরা উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন। ন্যূনতম লজ্জা থাকলে বলতেন যে আপনারা উঠবেন না, আপনারা আমার থেকে বয়সে অনেক বড়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।